ইসলামে নিয়ত খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে বর্ণনা করেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল কর্মের ফলাফল নিয়তের উপর। অন্য এক হাদিসে একটি ঘটনা পাওয়া যায়, যেই ঘটনাটি ফাজাইলে আমালেও পাওয়া যায়। একজন আবেদ ছিলেন যিনি কাঠ কেটে রোজগার করতেন, কিন্তু আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে সবসময় মশগুল থাকতেন। আল্লাহ তাআলার ওই আবেদ বান্দা কাঠ সংরক্ষণ করতেছিলেন। এমন সময় কয়েকজন লোক এসে বলল, হে আল্লাহ তাআলার আবেদ বান্দা, তুমি কি জানো অমুক গাছের নিকট মানুষ পূজা করতেছে? এ কথা শোনার পর আল্লাহ তাআলার বান্দা রাগান্বিত কণ্ঠে বলে উঠলেন, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। কেননা মানুষগুলো আল্লাহ তাআলার সাথে শিরক লিপ্ত হতে যাচ্ছে। আমার সকল ইবাদতের চাইতে উত্তম ইবাদত এটাই হবে যে মানুষকে শিরক থেকে মুক্ত করতে হবে। এ কথা বলে কুড়ালটা কাঁধে নিয়ে আবেদ বান্দা পথিমধ্যে রওনা হতে লাগলো। আমাদের চিরশত্রু ইবলিস এবার চিন্তা করলো যে এত সুন্দর চক্রান্ত করে আমি মানুষকে আল্লাহ তাআলার সাথে শিরক লিপ্ত করলাম, আর এই আবেদ বান্দা যদি গাছটি কেটে ফেলে আমার সকল চক্রান্ত ধূলিসাৎ হয়ে যাবে। ইবলিস বিদ্যার আকৃতি ধরে আবেদকে ডাকতে লাগলেন। আবেদ ডাক শুনে দাঁড়ালেন। এবার ইবলিস বলতেছে, হে আল্লাহ তাআলার আবেদ বান্দা, তুমি কই যাইতেছো? ইবলিসের উত্তরে এবার আবেদ বলতেছে, চমক গাছের নিকট মানুষ শিরিক করতেছে, পূজা করতেছে, সেই গাছটি কাটতে যাইতেছি। এ কথা শুনে ইবলিস বলতেছে, কি দরকার ছিল তোমার ওই গাছটি কাটার? কেননা তুমি তো এই সময়টা ইবাদত বন্দেগীতে মশগুল থাকতে পারতে, অনেক সওয়াব তুমি পেতে। তাহলে ওই গাছটি কাটার কি দরকার ছিল? বিভিন্নভাবে যখন ইবলিস বোঝাতে শুরু করলেন, কিন্তু আবেদ তো মনে করতেছে যে আমার সকল ইবাদতের চাইতে ওই গাছটি কাটাই আজকে আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত। কোনো কথাই শুনতেছেন না। ইবলিস বোঝানোর জন্য বারবার চেষ্টা করতেছেন। যখন সকল চেষ্টায় ব্যর্থ হতে লাগলো, এবার ইবলিসের সাথে ঝগড়ায় লিপ্ত হতে লাগলো। দুজনের মধ্যেই তুমুল ঝগড়া। যখনই ইবলিস আক্রমণ করতেছে, যখন সকল আক্রমণ ব্যর্থ হইতেছে, আবেদ জিততেছে। এই জিততে জিততে বারবার যখন জিতে ফেলল, তখন ইবলিস চিন্তা করলো যে এইভাবে আবেদের সাথে ইমানি শক্তির সাথে আমি কোনোভাবেই পারবো না, আমাকে অন্য কৌশল অবলম্বন করতে হবে। ইবলিস শয়তান তখন আবেদকে প্রস্তাব করলেন যে তোমাকে আমি প্রত্যেক দিন 3টি করে স্বর্ণ মুদ্রা দেব। একটি স্বর্ণ মুদ্রা তুমি নিজের জন্য ব্যবহার করবে, আরেকটি স্বর্ণ মুদ্রা তুমি আত্মীয় স্বজনের মধ্যে বিল করে দেবে, আরেকটি স্বর্ণ মুদ্রা গরিব মিসকিন এতিমদের মধ্যে তুমি দান করে দেবে। এ কথা শুনে আবেদ খুশি হয়ে গেলেন। চিন্তা করলেন যে আমি দরিদ্র মানুষ, অনেক কষ্টে আমার জীবনযাপন করতে হয়, যদি এরকম হয় তাহলে তো আমার জন্য ভালোই হয়। এবার ইবলিসের প্রস্তাব মেনে নিয়ে আবেদ বাড়ি চলে গেলেন। পরের দিন সকালে 3টি স্বর্ণ মুদ্রা পেলেন। আবেদ স্বর্ণ মুদ্রাগুলো যেভাবে খরচ করার কথা সেভাবেই খরচ করলেন। পরের দিন আবেদ আবার বিছানার নিচে স্বর্ণ মুদ্রাগুলো খুঁজতে লাগলেন, কিন্তু খুঁজে পেলেন না। রাগান্বিত হয়ে কুড়ালটা কাঁধে নিয়ে আবার পথিমধ্যে রওনা করলেন। আবারও ইবলিসের সাথে সাক্ষাৎ হয়ে গেল। এবার দুজনের মধ্যে আবারও ঝগড়ায় লিপ্ত হয়ে গেল। এবারের ঝগড়ায় বারবার আবেদ পরাজিত হতে লাগলো। পরাজিত অবস্থায় এবার জিজ্ঞেস করতেছেন, এর আগের বার তো তুমি আমার কাছে পরাজিত হয়েছিলে, এখন কিভাবে আমাকে তুমি পরাজিত করতেছ? তখন ইবলিস হেসে উঠে বললেন, হে আল্লাহ তাআলার আবেদ বান্দা, আগের বার যখন তুমি আসছিলে তখন তোমার সাথে ছিল ইমানি শক্তি, আর ইমানি শক্তির কাছে আমি সবসময় পরাজিত বরণ করি। আর এখন তুমি আসছো মুদ্রা পাওয়ার আশায়, যেখানে ইমানি শক্তি নেই, এই কারণে তুমি আমার কাছে বারবার হারতেছো। এই হাদিস থেকে আমরা শিক্ষা পেলাম, আমার আপনার নিয়ত যদি ঠিক থাকে তাহলে কর্মের ফলাফল অবশ্যই ভালো হবে। এই কারণে নিয়ত গুণেই আল্লাহ তাআলা বরকত দান করেন। সকলে ভিডিওটি শেয়ার করে আমাদের পাশেই থাকবেন।